রাজধানীর বাজারে আলুর পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দাম। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। খুচরা বাজারে এই দাম 65 থেকে 70 টাকা। ডিমের বাজারেও নেই স্বস্তি। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়। কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। ঈদের পর চাহিদা বেড়েছে সব ধরনের সবজির। এর প্রভাব পড়েছে দামেও। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 100 টাকায়। এছাড়া প্রতি কেজি কাঁচামরিচ 200 এবং টমেটো, বেগুন 100 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি লাউয়ের দাম চাওয়া হচ্ছে 100 টাকা। দাম বাড়তি মানুষের বাজার করতে কষ্ট হিসাবে বাজার দেশে থেকে ইদমিত করে টাকা পয়সা শর্ট আছে অনেক, মানে মানুষের আয় বাড়ে নাই, কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে। নিম্নবিত্তি যারা আছে বা মধ্যবিত্তি যারা আছে, এদের বাজার করাটা বা বাজার করে এদের জীবনযাপন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। ঈদের সময় তো মনে করেন সবকিছু বন্ধ ছিল, আমদানি রপ্তানি ছিল কম। এখন ওইভাবে যে বাড়ছে 1 টাকা, ব্যবসায়ী কম ছিল, ওই বাড়াটাই রয়েছে, আর কমে না। নিত্যপণ্যের দাম নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আলুর দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, আর অন্যান্য কি কি পণ্যের দাম বেশি দেখছেন? দেখুন, শুধু আলু না, যে কোনো পণ্যের দাম বৃদ্ধি সে পুরনো অজুহাত। সরবরাহ কম, মালের ঘাটতি। যদিও বাজারে এসে তার কোনো লক্ষণই কিন্তু পরিলক্ষিত হয় না। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আলুর যে পাইকারি আড়ত সেখানে আছে, আমি যদি একটু চিত্র দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে শুধু যে পাইকারি আড়ত সেটা না, এছাড়া কারওয়ান বাজারে অন্যান্য যে খুচরা দোকান বা পাড়া মহল্লার দোকানও যদি হিসাব করা হয়, সেক্ষেত্রে কোথাও কিন্তু আলুর কোনো সংকট নাই, কিন্তু কিনতে হচ্ছে বাড়তি দামে। এবং যে পাইকারি বাজারে কিন্তু প্রতি 5 কেজিতে 1 পাল্লা হিসাবে বিক্রি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু 58 থেকে প্রায় 57-58 কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে চলে যাচ্ছে 65 টাকা, এবং পাড়া মহল্লার দোকানে সেটা 65 টাকা, ক্ষেত্র বিশেষে 70 টাকা বিক্রি হচ্ছে। কেন আলুর দামটা বাড়তি? ঈদের আগে থেকে ঈদের পরে 55 থেকে 65 টাকা, অর্থাৎ প্রায় 10 টাকা বৃদ্ধি পাচ্ছে। টিসিবির হিসাবে বলছে গত 1 মাসে 10% দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে যারা আড়তদার, যারা বিক্রেতা, তাদের দাবি ঈদের সময় পরিবহন সংকট, বাড়তি দাম দিয়ে পণ্য আনা নেওয়া করতে হচ্ছে, হিমাগার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, সেটার জন্য দামটা বাড়তি। যদিও যারা ক্রেতা তারা এই অভিযোগ মানতে নারাজ। তারা বলছে যে সুযোগের সদ্ব্যবহার করছে ব্যবসায়ীরা। এবং আপনি আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন, এই যে পাইকারি আলুর যে আড়ত বাজার, কারণ বাজার, সেখানে কোনো দোকানেই, প্রত্যেকটা দোকানের উপরে কিন্তু কাঠের একটা স্লেট রয়েছে মূল্য তালিকা পরিদর্শনের লেখার জন্য, কিন্তু কোনো সেই দোকানে কিন্তু মূল্য তালিকা পরিলক্ষিত হচ্ছে না। যখন ভোক্তা অধিকার অভিযান হয় বা সরকারি কোনো সংস্থার অভিযান হয়, তখনই কিন্তু তারা তড়িঘড়ি করে মূল্য তালিকা লেখে। এবং এখন কিন্তু, অর্থাৎ আমরা বলা যায় সে রোজার পর থেকেই এখন পর্যন্ত মূল্য তালিকা সেইভাবে দৃশ্যমান না। সুতরাং তারা যেমন সরকারি নির্দেশনারও মানছেন না, তেমনি বাড়তি দামও বিক্রি করছেন। আর এই সামগ্রিক বিষয় তদারকির জন্য যেই নিয়ন্ত্রণ সংস্থা, তাদেরও উপস্থিতি বাজারে নেই বললে চলে। রমজান মাসের পরে তেমন একটা ঢিলে ঢালা ভাব, যেটার আসলে বলতে হচ্ছে যে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতা সাধারণকে। এর পাশাপাশি ডিম ঈদের আগে ছিল 150 টাকা ডজন, আজকে কিন্তু সেই ফার্মের ডিমটা 160 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি বলা হয় পেঁয়াজের দামটা, 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি 10 টাকা বেড়ে 90 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছিল। এর পাশাপাশি কোরবানি ঈদের পর বাজারে কিন্তু সবজির চাহিদা বেড়েছে। যারা বিক্রেতা তাদের দাবি যে আসলে মাংসের স্বাদ থেকে পরিবর্তনের জন্যই মানুষ সবজির দিকে ঝুঁকছে, কিন্তু সেই সুযোগটা তারা নিচ্ছে। করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, বেগুনের কেজি 100 টাকা, প্রতিটি লাউ কিনতে হলে 100 টাকার বেশি কিনতে হচ্ছে। টমেটো কেজি মানভেদে 140 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ যদি আমি আপনাকে বলা হয়, গড়ে কিন্তু টমেটো 160 টাকার উপরে বিক্রি হচ্ছে। এই সামগ্রিক যে বাজার ব্যবস্থা, সেক্ষেত্রে যারা ক্রেতা তারা বলছেন যে আসলে ঈদের পরবর্তীতে সংসারে হিসাব নিকাশে মিলাতেই তাদের বেশি কষ্ট হচ্ছে। যেভাবে জিনিসের দাম বাড়ছে, সেভাবে কিন্তু তাদের আয়টা বাড়ছে না। অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।